আকাশের দিকে চেয়ে হাসতে লাগলেন। আমি অবাক হলাম এবং আকাশের দিকে তাকাতেই দেখলাম চাঁদ আপনার আঙুলের ইশারায় চলতে শুরু করলো। আপনি আঙুল যেদিকে নাড়াচ্ছিলেন চাঁদও সেই দিকে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আমি বুঝলাম যে আপনি সাধারণ মানুষ নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ চাচা যান, ছোটবেলায় চাঁদ আমাকে গল্প বলতো, আমার সঙ্গে খেলতো এবং আমাকে কাঁদতে দিত না। সুবহানাল্লাহ। এমনই ছিলেন আমাদের প্রিয় নবী, যিনি এতটাই দরিদ্র ছিলেন যে তার মা তার জন্য একটি খেলনা পর্যন্ত কিনতে পারতেন না। আল্লাহ তখন চাঁদকে তার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, হে চাঁদ, আমার প্রিয়জনকে আনন্দ দাও এবং তাকে কাঁদতে দিও না। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেদিন পৃথিবীতে যত জিন এবং শয়তান ছিল তারা মাটিতে লুটিয়ে পড়েছিল। বাদশাহের দরবারে 1000 বছরের পুরনো একটি আগুন জ্বলছিল যা সেদিন নিভে গিয়েছিল। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যে আগুনের পুজো করা হতো সেটি হঠাৎই নিভে গেল। তখন বাদশাহ তার মহলে নিজের আকৃতির মতো 14টি বাতি জ্বালিয়ে রেখেছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে সব বাতি নিভে মাটিতে পড়ে গেল। পরের দিন দুপুরের দিকে একজন ইহুদি ব্যবসায়ী কিছু পণ্য বিক্রি করতে মক্কায় এলো। সে আকাশের দিকে তাকিয়ে নবীজির আগমনের সবগুলো নিদর্শন দেখলো। তখন সে মক্কার লোকদের জিজ্ঞেস করলো, আজ কি কারো ঘরে কোনো শিশু জন্মগ্রহণ করেছে? লোকেরা জানালো যে হ্যাঁ, এক মহিলার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। তখন ইহুদিটি বলল, না, এমন একজন যার বাবা আর জীবিত নেই। তখন তাকে জানানো হলো, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের নাতি জন্মগ্রহণ করেছেন। একথা শুনে ইহুদিটি বলল, আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তাকে দেখতে চাই। এরপর ইহুদিটি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পৌঁছালো এবং নবীজিকে কোলে নিল। এরপর নবীজির পিঠের দিকে তাকিয়ে সে নবুয়াতের মোহর দেখে চিৎকার করে উঠল, কারণ নবীজির পিঠে নবুয়াতের সেই চিহ্ন